পুরো বাংলাদেশ জুড়ে এখন রকস্টার রকস্টার আর রকস্টার, চারিদিকে রকস্টারের অ্যাডভান্স বুকিং শুরু হয়ে গেছে। সিঙ্গেল স্ক্রিনে অলরেডি উন্মাদনা তুঙ্গে রকস্টার নিয়ে। আমরা এই ভিডিওতে এক ঝলকে দেখে ফেলবো কোথায় কোথায় রকস্টারের বিশাল বড় বড় ফ্লেক্স পড়লো। এই যে আমরা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট রোডগুলোতে দেখতে পাচ্ছি রকস্টারের বিশাল বড় বড় একটা করে ব্যানার পড়েছে এবং দুর্দান্ত লেভেলের প্রমোশন চলছে রকস্টার নিয়ে। সেই জায়গাগুলো এক ঝলকে আমরা এই ভিডিওতে একটু দেখে নিই। তার সঙ্গে সঙ্গে আমরা কথা বলবো ইতিমধ্যেই দাঁড়িয়ে যমুনা ব্লকবাস্টার সিনেমাজে রকস্টার রেকর্ড করতে শুরু করেছে। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা প্রত্যেকে ভীষণ ভালো আছো। চলো চট করে আগে জায়গাগুলোর নাম দেখে নিই কোথায় কোথায় রকস্টারের প্রচারণা ওই বিশাল বড় বড় ফ্লেক্স বা ব্যানার লাগিয়ে হচ্ছে। প্রথম আমরা দেখতে পাচ্ছি রকস্টার সিনেমার প্রচারণা সায়েন্স ল্যাব। আচ্ছা, দ্বিতীয় শুটিং ক্লাব গুলশান 1, তৃতীয় মাওয়া হাইওয়ে টোল প্লাজা, চতুর্থ সিলেট রেলওয়ে স্টেশন, পঞ্চম বিজয় সরণি, 6 গাছবাড়িয়া চন্দনাইশ চট্টগ্রাম, 7 ভুলতা গাউছিয়া, 8 গুলশান 2, 9 ধানমন্ডি 27, 10 ফরিদপুর রাজবাড়ী, 11 কিং ব্রিজ সিলেট, 12 রকস্টার চলছে নর্দা বাস স্ট্যান্ড এবং 13 আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম রেলওয়ে। তো এতগুলো জায়গায় কিন্তু এই 13টা জায়গায় বাংলাদেশের এই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট 13টা জায়গায় রকস্টারের বিশাল বড় করে প্রচারণা চলছে। তোমরা নিশ্চয়ই এতক্ষণে সোশ্যাল মিডিয়ার দ্বারা অনেকেই দেখে ফেলেছো, হয়তো প্রায় প্রত্যেকে দেখে ফেলেছো। এবার তোমাদেরকে বলি যমুনা ব্লকবাস্টারে কি বড় রেকর্ডটা রকস্টার গড়লো। ইতিমধ্যেই দাঁড়িয়ে রকস্টারের টিকিট কেনবার জন্য দর্শকের লাইন দেখতে পাওয়া যাচ্ছে টিকিট কাউন্টারের সামনে। ইয়েস, তোমরা ঠিক শুনছো। এরকম খবর আমার কাছে এসেছে যে আজকে বিকেল থেকে অলরেডি লোকজন রকস্টারের টিকিট কাটতে শুরু করে দিয়েছে, তাও আবার সিনেমা হলে গিয়ে টিকিট কাউন্টার থেকে তারা রকস্টারের টিকিট পারচেস করছে। সো ফিল করতে পারছো তো যে আরবান অডিয়েন্সেরও এই রকস্টার নিয়ে কতটা উন্মাদনা। তারাও কিন্তু প্রচন্ড এক্সাইটেড হয়ে আছে এই সিনেমাটা দেখবে বলে। আজকে যদি রকস্টার সাকসেসফুল হয় তাহলে বিভিন্ন ডিরেক্টররা আরো অন্য ধরনের ইউনিক ইউনিক গল্প নিয়ে কাজ করবার সাহস পাবেন। কারণ ঈদ মানেই আমরা একই রকম জানি, সেই অ্যাকশন ফিল্ম অ্যাকশন ফিল্ম অ্যাকশন ফিল্ম। সেই ছক বাঁধা থেকে বেরিয়ে এসে রকস্টার হতে যাচ্ছে একদম অন্যরকম একটা সিনেমা। তাই এই সিনেমাটা সাকসেসফুল হওয়া অত্যন্তই জরুরি। তাহলে আমরা ইন ফিউচার আরো ডিফারেন্ট ডিফারেন্ট গল্পের ওপরে বাংলাদেশে কাজ হতে দেখতে পাবো। সো দেখা যাক কি হয়। আমার কাছে ইনসাইডার রিপোর্ট এটাও এসেছে মেগাস্টার শাকিব খান তার 100%টা দিয়ে রকস্টারে কাজ করেছেন। মানে মেগাস্টার স্বয়ং তিনি নিজেও খুব এক্সাইটেড এই সিনেমাটাকে নিয়ে। কারণ এর আগে এই ধরনের ক্যারেক্টার তিনি প্লে করেননি, এটা প্রথমবার। শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট সেকশনে জানিও। টাটা।